নমস্কার, চুলের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা বুঝতেই পারছেন আজকে থাম্বনেল দেখে যে শেয়ার মার্কেটে হাহাকার। তো শেয়ার মার্কেট প্রচণ্ড পড়ে গেছে, বিশেষ করে শুক্রবার দিন শেয়ার মার্কেট যথেষ্ট পড়ে গেছে এবং সবচেয়ে বড় কথা, এটা একটা সাপোর্ট ভেঙে কিন্তু নিচে দাঁড়িয়ে আছে। যে সাপোর্টটা ভাঙবে না বলে আমরা ভেবেছিলাম, ওই সাপোর্টটা ভেঙে দিয়ে নিচে দাঁড়িয়ে আছে। এখন এই নিয়ে মার্কেটে প্রচণ্ড ভীতির সংখ্যা হয়েছে। যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলেন তাদের সবারই আজ পোর্টফোলিও লাল হয়ে গেছে এবং লসে যাচ্ছে শেয়ারগুলো। আমি জানি আমারও বেশ কিছু শেয়ার লসে আছে। এখন কথা হচ্ছে এই মার্কেটে আমাদের কি করা উচিত বা কী করব, বা আজকে নিফটির সাপোর্ট লেভেল কোথায় যাবে, নিফটি সাপোর্ট এর নেক্সট সাপোর্টটা কোথায়, এবং এই ট্রাম্পে এবং এর যে মূল কারণ যেটা ট্রাম্পের তারিফ বাড়ানো, অর্থাৎ 25% করেছিল, তারপরে আরও 25% বাড়িয়ে 50% করে দিয়েছে এবং মার্কেট কিন্তু এই একটা প্যানিকে ভুগছে। এবং প্যানিকে ভোগার জন্য মার্কেটে করছে কি, যাদের কাছে যে শেয়ার আছে সেই শেয়ারগুলো কিন্তু অনেকেই তারা লসে বিক্রি করে দিয়ে চলে আসছে। তার প্রমাণ আমরা পেয়েছিলাম যখনই একটা মার্কেটে একটা সামান্য একটা রাইজ এসেছিলো বৃহস্পতিবার দিন। আমরা দেখেছিলাম যে মার্কেট কিন্তু অনেকটা আবার শেয়ারগুলোর দামগুলো আবার হঠাৎ বেড়ে গেছে, কারণ ওটা আর কিছুই না, ওটা শর্ট কভারিং। আবার যখন শুক্রবার দিন মার্কেট পড়ে গেছে, আবার সেগুলো আবার পড়ে গেছে। অর্থাৎ মার্কেটের শর্ট কভারিং এসেছিলো যে আসুক একটা সমস্যা সমাধানের জন্য, কিন্তু সেটা আসেনি। আর যেটা হয় মার্কেটে লাগাতার এফআইআইরা সেল করে যাচ্ছে, ডিআইআর কিছুটা মেকআপ দিয়েছে। যেমন বৃহস্পতিবার দিন ডিআইআর প্রায় 10,000 কোটি টাকা ওপরে তারা কিন্তু শেয়ার কিনেছিল, তার জন্য মার্কেটটা কিছুটা রিকভারি দেওয়ার চেষ্টা করেছিল। এবার প্রশ্ন আসছে যে ট্রাম্পের এই যে তারিফ বোঝানোটা, এটা কতটা কি এফেক্ট ফেলতে পারে। তো ট্রাম্পের যে তারিফ বোঝানোটা, এই যে ট্রাম্পের 25%-এর উপরে আবার 25% বসিয়েছে, ঠিক সেরকম চায়নার সাথে বুঝিয়েছিল, ব্যাপারটা একটা হাস্যস্কর জায়গায় নিয়ে গেছে। এখন ট্রাম্প যদি 50-এর উপরে আরও 50 বসিয়ে যায়, 100 করে দেয়, আবার 100 জায়গায় 150 করে দেয়, কত ভাষা 150 জায়গায় 200 করে দেয়, এরকম করতে পারে। এরকম চিরস ব্যাপার করেছিল এবং তারপরে পুরো ইউটার্ন ঘুরে গিয়ে আবার সপ্তাহটা কমিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে একটা তারিফ বসিয়ে যাওয়া, এটা কী করে একটা প্যানিক সৃষ্টি করার চেষ্টা করে। কারণ এখন যে তারিখটা বসে না কেন, তার ভ্যালু কিন্তু আমাদের কাছে জিরো। তা কারণ হচ্ছে মোটামুটি 10% 15% যদি তারিখ বসায়, সেটা আমাদের কাছে আমরা মোটামুটি একটা অ্যালাউ করতে পারি। তারপরে যে তারিখটা বসাচ্ছে, যে 50% তারিখটা বসিয়েছে, কোনো একটা ইন্ডিয়া থেকে যে জিনিসটা আমরা ইম্পোর্ট করছি, হ্যাঁ, যেটা আমরা এক্সপোর্ট করছি, তারা যেটা ইম্পোর্ট করছে, আজকে সেই জিনিসের উপরে যদি আজকে 50% তারিখ বসে তার দামটা যেখানে নির্ধারণ হবে, সেই প্রোডাক্টটা যখন আমেরিকান মার্কেটে ঢুকবে, সেটা কি ও কিনবে? বলুন না। এটা কম্পিটিটিভ মার্কেট, অন্যান্য দেশে তার থেকে অনেক কম পয়সা তারা প্রোডাক্ট পেয়ে যাবে। 50% অর্থাৎ একটা জিনিসের দাম প্রায় অর্ধেকের বেশি বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু সেই প্রোডাক্ট কেউ কিনবে না। অর্থাৎ এখন আমাদের ইন্ডিয়া থেকে যে জিনিসগুলো আমরা এক্সপোর্ট করছিলাম, একরকম বলতে গেলে যে এক্সপোর্টটা কিন্তু আমাদের আর করতে পারবো না, বা আমাদের এক্সপোর্টটা কোনো কিছু লাভ হবে না, কোনো সেই জিনিসগুলো কিন্তু ওখানে আর বিক্রি করা যাবে না। এইবারে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে এই যে আমেরিকা যে তারিফটা বসিয়েছে, এটা কি সব জিনিসের মধ্যে বসিয়েছে? না, উত্তর হচ্ছে না। আমেরিকা কিন্তু সমস্ত জিনিসের উপরে কিন্তু এই জিনিসটা বসায়নি। খুব ইন্টেলিজেন্টলি এবং খুব চালাকি করে কিছু জিনিসের উপর বসিয়েছে, কিছু জিনিসের উপর বসায়নি। যে জিনিসের উপর ওরা বসিয়েছে সেগুলো হচ্ছে কি না, লেবার ইন্টেনসিভ ডিপার্টমেন্ট সেক্টর, অর্থাৎ যেখানে কি লেবার ইনভলভ আছে। আমি আগের ভিডিওতে এই কথাটা নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। অর্থাৎ এখানেও এগুলো হচ্ছে ওরা করবে কি না, আমাদের ইন্ডিয়াতে লেবার কস্ট খুবই কম, আমরা তার জন্য সেই প্রোডাক্টগুলোকে আমরা বানিয়ে আমেরিকায় নিয়ে যেতে পারছি এবং আমেরিকাতে সেগুলো কিন্তু খুব ভালো কদর আছে। কিন্তু আজকে কিন্তু সেই যে সমস্ত সেক্টরের উপরে তারিফ বসিয়েছে, আমি একটু আপনাদের কাছে এটা নিয়ে বিশদ আলোচনা করছি, আর যেগুলোর উপরে তারিফ বসায়নি সেগুলো আলোচনা করছি। এবারে যে জিনিসগুলোর উপরে আমাদের তারিফ বসেনি, সেই জিনিসগুলো আমি একটু বলে নিই কী কী আছে। তার মধ্যে ধরুন প্রথমে আছে আমাদের ফার্মাসিউটিক্যালস অ্যান্ড বাল্ক ড্রাগস। প্রচুর আমরা যে ড্রাগগুলো পাঠাই, যেগুলো আমাদের বিশেষ করে আমাদের জেনারিক ড্রাগ, সেই ড্রাগসের উপরে কিন্তু তারিফ বসেনি। ইলেকট্রনিক্স আইটেম যেমন ধরুন স্মার্টফোন, সেমিকন্ডাক্টার্স, তার উপরে কিন্তু তারিফ বসেনি। স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম, তার উপরে কিন্তু তারিফ বসেনি। অটোমোবাইলস, তার মধ্যে তারিফ বসেনি। সার্টেন এনার্জি এক্সপোর্টস, তার মধ্যে তারিফ বসেনি। আর কিছু পেট্রোলিয়াম প্রোডাক্ট, তার মধ্যে তারিফ বসেনি। কী ধরনের ট্রাম্পের এটা জাস্ট আমি হিপোক্রেসি বলবো, কী ধরনের হিপোক্রেসি দেখুন যে পেট্রোলিয়াম প্রোডাক্টের উপরে তারা তারিফ বসায়নি। অর্থাৎ কি না, আমরা রাশিয়া থেকে তেল আমরা নিয়ে আসছি, তাতে তার ঘোর আপত্তি, সেই জন্য সে করলো কি তারিফ বসিয়ে দিল। অথচ ওইখান থেকে আমরা তেলটা নিয়ে এসে আমরা এখানে যে পেট্রোলিয়াম প্রোডাক্টটা বানিয়ে আমরা ওদের দেশে পাঠাচ্ছি, তখন কিন্তু সেখানে তারা তারিফ বসালো না।
অর্থাৎ আমাদের রাশিয়ার তেল আনার জন্য তার আপত্তি, কিন্তু সেখান থেকে প্রোডাক্টটা নিয়ে আমরা আমেরিকাতে পাঠাচ্ছি, সেখানে তার আপত্তি নেই, সেখানে সে তারিফ বসায়নি। অদ্ভুত ব্যাপার। অথচ আবার আরেকটা দিক দিয়ে চিন্তা করতে গেলে, যেটা আমরা গতবার আমি ভিডিওতে বলেছিলাম, যে আমরা রাশিয়া থেকে তেল নিয়ে আসছি বলে তার আপত্তি, অথচ আমেরিকা কিন্তু রাশিয়া থেকে ইউরেনিয়াম বা বিভিন্ন রকমের কেমিক্যাল প্রোডাক্টস বেশ কিছু কিন্তু রাশিয়া থেকে নিয়ে আসছে, তারা আনতে পারে। কিন্তু ইন্ডিয়া যদি আজকের রাশিয়া থেকে তেল আনে এবং সেই তেলটা আমরা সস্তায় পাচ্ছি বলে আনছে, সে করবে কি? সেটা শুনবে না। সে তার জন্য করবে কি? ইন্ডিয়াকে তারা সে তারিফ বসিয়ে দিয়ে ইন্ডিয়ার ব্যবসাটাকে তারা নষ্ট, ইন্ডিয়া ইকোনমি এবং ব্যবসাকে তারা নষ্ট করার চেষ্টা করবে। যার উপরে তারিফ বসাচ্ছে না সেগুলো হচ্ছে কিন্তু সবই এখানকার বিগ এবং লার্জ ইন্ডাস্ট্রিজ, এবং এর বিজনেসের পরিমাণ হচ্ছে গত বছরে প্রায় $30 বিলিয়ন। এর উপরে বিজনেসের উপরে হচ্ছে এফেক্ট আসছে। আর যেগুলোর উপরে তারিফ বসিয়েছে সেগুলো আমি আপনাদের প্রোডাক্টগুলো একটু বলছি কী কী আছে। একটা যে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস, অর্থাৎ আমরা যে জামাকাপড়গুলো আমরা পাঠাই, আমাদের ক্লোদিংস খুবই ভালো, আমি বিশেষ করে কটন আইটেমগুলো এগুলো আমরা পাঠাই। তারপর আসছে আমাদের লেদার অ্যান্ড ফুটওয়্যার। 3 নম্বর আসছে আমাদের জেমস অ্যান্ড জুয়েলারি, এবং কিছু অটো কম্পোনেন্টস, এবং অবশ্যই কিছু কেমিক্যাল প্রোডাক্টস। আর যেইগুলোর উপরে তারিফ বসিয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু লেবার ইন্টেন্সিভ আমাদের সেক্টর, অর্থাৎ এখানে লেবার কিন্তু এখানে ইনভলভ। অর্থাৎ এগুলো হচ্ছে খুব ছোটো ছোটো কোম্পানির ওপরে এরা এই প্রোডাক্টগুলো বানায় এবং তারা এক্সপোর্ট করে, এবং এর পরিমাণটাও কিন্তু বিরাট। এটা প্রায় $50 বিলিয়ন কিন্তু আমরা বছরে এক্সপোর্ট করি, এবং সেই এক্সপোর্টটা কিন্তু একটা বিরাট ধাক্কা খাবে। এবং ধাক্কা খেলে যেটা আমাদের ডাইরেক্ট এফেক্টের থেকে ইনডাইরেক্ট এফেক্টটা কিন্তু আমাদের দেশে একটা ভালো আসবে, ঠিক যার জন্য কিন্তু আমাদের স্টক মার্কেটটা পড়ে যাচ্ছে। তো স্টক মার্কেট অনেক কিছু কিন্তু আগে দেখতে পায়, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি না, সেটা কিন্তু স্টক মার্কেট অনেক আগে দেখতে পায়। অর্থাৎ আজকে এই যে ছোটোখাটো যে ইন্ডাস্ট্রিগুলো চলে গেছে, মানে যেগুলো সেক্টরগুলো যেগুলো তারাই বসিয়েছে, তার মধ্যে দেখুন যে সবচেয়ে যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট এফেক্ট। কী ধরনের ইনডাইরেক্ট এফেক্ট হবে না, এইগুলোর জন্য হবে কি, অটোমেটিক্যালি যদি প্রোডাকশানটা কমে যায় তাহলে লেবার ছাড়াই হবে, এবং লেবার ছাড়া যদি হয়, অর্থাৎ মানুষ যদি কাজ না পায়, যদি আনএমপ্লয়েড হয়, তাহলে দেশের বেকার সমস্যা তৈরি হবে, এবং অটোমেটিক্যালি কী হবে না, পারচেসিং পাওয়ারগুলো কিন্তু আমাদের পাওয়ারটা আমাদের দেশে কমে যাবে। অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো তারা কিনতো, যেমন ধরুন মেইনলি আমি বলছি অটো সেক্টরে একটা বেড়ে ধাক্কা খাবে, কারণ যারা আজকে এই সমস্ত সেক্টরে কাজ করতো তারা নিশ্চয়ই তারা ফ্যাক্টরিতে বা যাওয়ার সময় বা তারা কী করতো, কিছু অটো ইউজ করতো, স্কুটার বা বাইক জাতীয় জিনিস, সেগুলো যে হারে বিক্রি হতো সেটা একটা ধাক্কা খাবে, এবং সেগুলো ধাক্কা খেলে সেগুলো তারা লোন নিয়ে কিন্তু, তো আমাদের যে স্মল ব্যাঙ্কগুলো আছে, স্মল সাইজ ব্যাঙ্কগুলো আছে, সেখান থেকে তারা লোনগুলো দেয়, হ্যাঁ, সেটা একটা বিরাট ধাক্কা, সেখানেও একটা আমাদের ধাক্কা আসবে। তারপর আমাদের যে এফএমসিজি কোম্পানি, সেখানেও একটা ধাক্কা আসবে। তার কারণ হচ্ছে কি, আমরা যে নিত্য ব্যবহার্য যেগুলো ইউজ করে, যেমন ধরুন আমাদের কলগেট বলুন, ব্রিটানিয়া বলুন, বা হিন্দুস্তান লিভার বলুন, যেগুলো আমাদের বিভিন্ন শ্যাম্পু বা ইত্যাদি তেল ফেল, বা ধরুন আমাদের ডিটারজেন্ট, হ্যাঁ, তারপর আমাদের নেসলে বলুন, আমাদের ডাবর বলুন, যেগুলো এফএমসিজি কোম্পানি আছে, সেখানেও কিন্তু একটা বিরাট ঘাটতি দেখা দেবে। কারণ যদি আনএমপ্লয়েড প্রবলেম হয়, যদি পারচেসিং পাওয়ার মানুষের কমে যায়, যদি ইনফ্লেশন দেশে বেশি হয়, তখন কি হয়, এফএমসিজি কোম্পানিগুলো কিন্তু একটা বিরাট একটা ক্ষতির দিকে তারা যায়। ফলে এই জিনিসগুলো কিন্তু আমাদের আগামী দিনে আমাদের হতে পারে, সেটা ভেবেই কিন্তু আজকে মার্কেটটা পড়ছে। কিন্তু এইটা কি সত্যি সত্যি আমাদের সমস্যা আগামী দিনে হবে বা হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে, সেটাও আমি আলোচনা করব। আপনারা ভিডিওটা দেখুন, আর যদি আমার ভিডিওটা থেকে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই চ্যানেলটা দেখছেন, একটু সাবস্ক্রাইব করছেন না, তো সাবস্ক্রাইব করতে বা লাইক করতে কিন্তু কোনো পয়সা খরচা হয় না। তো সাবস্ক্রাইব এবং লাইক দিলে আমার চ্যানেলটা আমাকে ভালো হয় এবং আমরা ভিডিও করার জন্য মোটিভেটেড হই। শুধু আপনার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনাদের যদি কখনো কোনো পোর্টফোলিও নিয়ে বা আপনাদের যদি মিউচুয়াল ফান্ড নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, আমি হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা পড়ি এবং প্রত্যেকটা উত্তর দিই। আর প্লিজ কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, এবং আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করবেন। এবং এই জিনিসটা কিন্তু আজকের দীর্ঘদিন ধরে কিন্তু চলতে পারে না। এবং তখন আমরা দেখেছি চীনের ব্যাপারেও ট্রাম্প কী করছে না, সম্পূর্ণ যথেষ্ট চেঞ্জ করে দিয়েছে, এবং আমাদের ইন্ডিয়ার ব্যাপারেও ট্রাম্প দেখবেন কোনো দিন পুরো ইউটার্ন খেয়ে গেছে, এবং ট্রাম্পের এটা নেচার। উনি সকালে একটা কথা বলেন, বিকেলে একটা কথা বলেন, কারণ ইন্ডিয়ার সাথে আমেরিকার যে বিজনেসের চুক্তি বা বিজনেসের ইতিহাস, সেটা বিরাট ইতিহাস। অর্থাৎ ইন্ডিয়া কিন্তু আমেরিকা থেকে প্রচুর জিনিসপত্র পারচেস করে, এবং দুজনের মধ্যে কিন্তু ব্যবসায়িক সম্পর্ক খুবই ভালো। শুধুমাত্র ট্রাম্প একটা প্রেশার ক্রিয়েট করার জন্য, যাতে রাশিয়া থেকে আমরা তেল না কিনি, একটা প্রেশার ক্রিয়েট করার জন্য ট্রাম্প কিন্তু এটা
করেছে। এবং যার জন্য তখন ট্রাম্প এটা করার জন্য আমরাও কিন্তু সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছি। অলরেডি আমি আগের দিন ভিডিও যেটা বলেছিলাম যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি যে অ্যাডভাইসার আছেন অজিত ডোভাল, উনি কিন্তু অলরেডি চলে গেছেন রাশিয়াতে। এবং আপনারা নিশ্চয়ই টিভিতে ছবিও দেখেছেন যে উনি পুতিনের সাথে বসে উনি মিটিং করছেন। এবং আমাদের যে বিদেশ মন্ত্রী আছেন জয়শঙ্করজি, উনিও কিন্তু চলে যাচ্ছেন জাপান এবং চীনে, অর্থাৎ চীন, রাশিয়া, জাপানে অলরেডি চলে গেছেন। এছাড়াও আজকে লেটেস্ট খবর হচ্ছে যে আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রী আছেন রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু আবার আমেরিকা ভিজিটে যাচ্ছে। কেন যাচ্ছে না, ওখানে প্রতিরক্ষা চুক্তি করার জন্য। অর্থাৎ আমরা কিন্তু অলরেডি আমেরিকা থেকে প্রচুর জিনিসপত্র কিন্তু আমরা ওদের ডিফেন্সের যে আইটেমসগুলো আমরা কিনি, হয়তো আরও কিছু চুক্তি বাড়ানোর জন্য বা কিছু করার জন্য উনি যাচ্ছেন। এবং যাওয়ার পরে কী চুক্তি হয় সেটা আমরা কিছুদিনের মধ্যেই দেখতে পাবো। ফলে কেউ কিন্তু বসে নেই। আমাদের মোদিজি, আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, উনি কিন্তু সব দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই ব্যাপারটা থেকে কিছু মানে সমাধান একটা সূত্র একটা বেরিয়ে আসে। কিন্তু এইটা তার মানে সমাধান সূত্র মানে এই নয় যে আমরা আমেরিকার কাছে বর্ষতা স্বীকার করবো বা আমরা বলবো না ঠিক আছে আমরা রাশিয়ার থেকে তেল কিনবো না। এইটা বলাটা আমাদের পক্ষে অত্যন্ত অপমানজনক। এবং ইন্ডিয়া এখন সেই জায়গায় নেই। ইন্ডিয়া দেখুন আজকে 4th লার্জেস্ট কান্ট্রি। আজকের ইন্ডিয়া 4th থেকে 3rd হওয়ার দিকে ইন্ডিয়া এগিয়ে চলেছে। এবং মনে রাখবেন আমাদের দেশের যারা সারা পৃথিবীতে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী আছে তারা তো কখনোই চাইবে না যে আমরা 4th থেকে 3rd যাই। এই একটা বিরাট একটা দড়িটানি চলবে। এবং ইন্ডিয়া যে হারে এগোচ্ছে, ইন্ডিয়ার যে গ্রোথ রেট, আমাদের কিন্তু গ্রোথ রেট কিন্তু খুবই ভালো। বিশেষ করে কোভিডের পর থেকে আমাদের যে গ্রোথ রেট বা পার্সেন্টেজ সেটা কিন্তু মানে অত্যন্ত আশাপ্রদ এবং এটা অ্যাবাভ দ্য এক্সপেকটেশন হয়ে গেছে। এটা কেউই কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশটা ভালো চোখে দেখবে না, বিশেষ করে আমেরিকাও তো এটা দেখবেই না, কারণ কেউই চাইবে না যে তার থেকে শক্তিধর কোনো দেশ হয়ে যাক। কিন্তু আমাদেরকে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে। এখনও আমরা অনেক ব্যাপারে বিদেশ থেকে আমরা অনেক জিনিসপত্র নিয়ে আসি, সেই জিনিসগুলোকেও আমাদেরকে নিজেদেরকে তৈরি করা শিখতে হবে। এবং যার জন্য আমাদের প্রথম থেকে আমাদের দেখবেন আমাদের প্রধানমন্ত্রী বলছে যে আত্মনির্ভর কথাটা বলছে, অর্থাৎ আমাদেরকে আত্মনির্ভর হতে হবে। আরেকটা কথা হচ্ছে যে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ট্রাম্প কিন্তু সেই সমস্ত জিনিসের উপরেই কিন্তু তারিফ বসিয়েছে যে জিনিসগুলো তারা ইচ্ছা করলে অনেক সময় নিজেরা তৈরি করতে পারে। কারণ চিপ লেবার বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে নিয়ে এসে তারা তৈরি করতে পারে। আর যে জিনিসের উপরে তারিফ বসায়নি সেগুলো কিন্তু তারা নিজেরা তৈরি করতে পারবে না, সেখানে তাদের যথেষ্ট দুর্বলতা আছে। অর্থাৎ সেই দামে তারা সেই প্রোডাক্ট কিন্তু তারা তৈরি করতে পারবে না, তার উপরে তারা তারিফটা বসায়নি। এবং খুব ইন্টেলিজেন্টলি হইতে কিন্তু তারা তারিফটা বসিয়েছে এবং কিছু জিনিসের উপরে কিন্তু তারিফটা বসায়নি। এবার দেখুন আমাদের কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্কে মাইনারি পলিসি হয়ে গেল জাস্ট 1-2 দিন আগে, এবং সেখানে আমরা দেখেছি যে এবারে কিন্তু রেড কার্ডটা হয়নি। এবং এটা প্রথম থেকে কিন্তু জানা ছিল রেড কার্ডটা হবে না। তা কারণ হচ্ছে মেন হচ্ছে ইনফ্লেশন যদি আমাদের কমে যায় সেখানে কিন্তু রেড কার্ডটা হয় না। আমাদের ইনফ্লেশন দেখুন মাত্র 2.1% আমাদের ইনফ্লেশন ছিল। এবং আশা করছি আমরা আগামী যে কোয়ার্টারটা রেজাল্ট বেরোবে তারপরে, অর্থাৎ এই বছরে আমাদের আরও 1টা কি 2টো আমাদের রেড কার্ড কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এই 2025-এর মধ্যে। এবং ফলে আমাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা খুব টেম্পোরারি ইস্যু এবং খুব শীঘ্রই এটা সলভ হয়ে যাবে। এরকম দীর্ঘদিন চলতে পারে না। স্টক মার্কেট এরকম ইস্যু সবসময় আসে। আমরা দেখেছি কোভিডই আমরা একটা বিরাট ব্যাপার হয়েছিল, সেখান থেকে এখন মার্কেট উঠে দাঁড়াতে পেরেছে। গত সেপ্টেম্বর মাস থেকে আমাদের যেটা মার্কেটটা পড়ে গেছিলো সেখান থেকে উঠে দাঁড়াতে পেরেছে। আমরা দেখেছি যে আবার কিন্তু এফআইআররা কেনাকাটা করছে এবং এখানেও দেখবেন আবার এফআইআরদের কেনাকাটা কিন্তু খুব শিগগিরই এটা বেড়ে যাবে। এবং আশা করা যাচ্ছে যে সেকেন্ড কোয়ার্টারের রেজাল্টটা, যেহেতু ফার্স্ট কোয়ার্টারের রেজাল্টটা খুব ভালো হয়নি, সেটা মার্কেট খুব রেসপন্স করেনি এবং তার জন্য কিন্তু মার্কেট খুব বাড়তে পারেনি। কিন্তু আশা করা যাচ্ছে যে সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার যেটা ফেস্টিভ সিজন আসছে সেখানে কিন্তু রেজাল্ট খুবই ভালো হবে এবং শেয়ারগুলো কিন্তু আজকের খুবই ভালো জায়গায় যাবে। সুতরাং আমরা একটা মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছি। আমি সবসময় বলি যে এটা কিন্তু একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। আপনারা কিন্তু কখনও আপনারা নার্ভাস হয়ে যাবেন না, আপনারা প্যানিক কিছু করবেন না, বা প্যানিক করে আপনার ভালো শেয়ার হাত থেকে কিন্তু আপনারা ছেড়ে দেবেন না, বা মিউচুয়াল ফান্ড থেকেও কিন্তু আপনারা রিডিম করে বেরিয়ে আসবেন না যদি দেখেনও যে আপনার মিউচুয়াল ফান্ড রেডি হয়ে গেছে। কারণ একটা কথা মনে রাখবেন যে মিনিমাম এই ইকুইটি মার্কেটে 5 বছর কিন্তু আপনাকে একটা ইনভেস্টার থাকতে হবে। 5 বছর দেখবেন, 5টা বছর আপনি ইনভেস্টেড থাকুন, দেখবেন আপনি ঠিক মানে
অবশ্যই আপনি ফল পাবেন। তার কারণ হচ্ছে আমি আজকের 16 বছর ধরে মার্কেটে আছি, 16 বছর ধরে আমি মার্কেট ইনভেস্টর আছি। আমার অভিজ্ঞতা বলে যে আমাদের যে মূল ইকোনমি, দেখুন আজকে যে দেশে আপনি ইনভেস্ট করছেন সেই দেশের ইকোনমি যদি স্ট্রং হয়, আপনি কখনোই আপনার সেখানে কোনো অসুবিধা হবে না। কারণ আপনার কোম্পানিগুলো ভালো প্রোডাকশন করবে, ভালো প্রফিট করবে, কোম্পানি আর্নিং বাড়লেই কোম্পানির শেয়ারের দাম বাড়বে। সো আমাদের ভয় পাবার কিচ্ছু নেই, আমরা অবশ্যই ইনভেস্টেড থাকবো এবং আমাদের ভয় পেয়ে আমরা কখনোই কোনো শেয়ার বিক্রি করে দিয়ে চলে আসবো না। এটা টেম্পোরারি প্রবলেম। সুতরাং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আসুন আমরা এবার চলে যাবো স্ক্রিনেই আমি দেখাবো যে আমাদের নিফটির সাপোর্টটা কোথায়, আর নিফটির সাপোর্টটা আমাদের দেখে নিয়ে সে মতো করে আমরা ট্রেড করব। এবং আমার মনে হচ্ছে পরে যে সাপোর্টটা আছে এই সাপোর্টটা নিফটি কখনোই ভাঙবে না। আচ্ছা, আমরা চার্টে চলে এলাম, নিফটি 50 চার্টে। আমরা নিফটি 50 চার্টটাকে আমরা দেখছি যে এই যে দেখুন আমাদের এই গতকালের যে আমাদের নিফটি, এটা দেখুন, এইটা আমাদের এই সাপোর্টটা ভেঙে কিন্তু নিফটির তলায় বন্ধ হয়েছে। অর্থাৎ প্রথম সাপোর্টটা আমাদের কিন্তু ভেঙে দিয়েছে, ঠিক আছে, ভেঙে দিয়ে তলায় এটা বন্ধ হয়েছে 368 দিকে, এটা বন্ধ গিয়ে। নেক্সট সাপোর্ট যেটা, যদি এখান থেকে নিফটি আরও পড়ে তাহলে নেক্সট সাপোর্ট, এবং এইটা খুব জোরদার সাপোর্ট দেখতে পাচ্ছেন, 1 2 3টে পরপর 3টে সাপোর্ট গিয়ে এইটা নিফটিটা এখানটায় গেছে এই মোটামুটি লেভেলে। এই 23,867 70 80 এর মানে জায়গায় নিফটি একটা সাপোর্ট পাচ্ছে, এবং এইটা কিন্তু খুব স্ট্রং সাপোর্ট। আমার মনে হয় না যে বর্তমানে মার্কেটে যা যা খারাপ খবর সব এসে গেছে এবং এই সাপোর্টটা ভাঙতে পারে। অর্থাৎ আমাদের ওয়ার্স্ট কন্ডিশনে আমরা 23,870 পর্যন্ত আমরা আসতে পারি, মানে এখনও ধরুন প্রায় 2% মতো 24। তাহলে আপনাদের দেখালাম নিফটি সাপোর্টটা কোথায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি ভিডিও বাড়াবো না, আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।